পদত্যাগ সেইটি কিন্তু এখনো হয়নি। এবং যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে চলছে এবং যার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখনো বিভিন্ন দুর্নীতির খবর পাচ্ছেন, তার দায় নিয়ে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি সকলের পদত্যাগ দাবি করেছি। সেই 5 দফা দাবি নিয়ে আমরা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছি। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। স্বাস্থ্য ভবনের সামনের আন্দোলনের 4 রাত পার হয়ে গিয়েছে। এই কদিনের মধ্যে এত বড় প্রতিবন্ধকতা ছিল না যেমনটা এদিন ঘটলো, অর্থাৎ টানা বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন যেভাবে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলের একটা পরিবর্তন এসছে। এখানে রাস্তার মধ্যে বসতে অসুবিধা হচ্ছে। সে কারণে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের পরিকাঠামো রয়েছে, বাঁশের যে কাঠামো সেই কাঠামো দিয়ে প্যান্ডেল বানানো হচ্ছে, যেখানে যাতে বৃষ্টি থেকে কিছুটা হলো বাঁচোয়া। এবং আগের যে ছিল ত্রিপল টাঙানো ছিল, দেখা যাচ্ছে যে সেই ত্রিপলে কিন্তু বৃষ্টি থেকে খুব একটা সুরক্ষা মিলছিল না। এবং টানা যেভাবে এখানে বসেছিলেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এই ত্রিপলের নিচে ঠিক থাকতে পারছিলেন না যেভাবে বৃষ্টি হচ্ছিল। এবং তার পাশাপাশি এই যে বাঁশের কাঠামো, তার পাশাপাশি আরও একটা পরিবর্তন এসেছে। এখানে যেমনটা দেখা যাচ্ছে যে এখানে টেন্ট বানানো হয়েছে, যে এই টেন্ট কিন্তু একের পর এক আসছে, রাত থেকে এই টেন্ট দেওয়া হচ্ছে এবং এই টেন্ট দিয়ে রাস্তার একপাশে পুরো এই টেন্ট দেওয়া হচ্ছে যাতে আন্দোলনকারীদের এই বৃষ্টির থেকে কিছুটা সুরক্ষা মেলে। এবং গতকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এই যে পরিবর্তন দেখা যাচ্ছে। এবং এটা যেমনটা আন্দোলনকারীরা বলছিলেন যে এর আগেও তারা যেমন বলেছিলেন যে তাদের যে 5 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া অবধি তারা এই আন্দোলন চালাবেন। এই যে হুঁশিয়ারি, তার পরিপ্রেক্ষিতে এই যে মণ্ডপ, এই যে প্যান্ডেল, তাতে কিন্তু বোঝাই যায় যে এই আন্দোলন আরও দীর্ঘায়িত হতে পারে। দাবি পূরণ না হওয়া অবধি এই আন্দোলন চলবে এবং সেই জন্য কিন্তু এই ব্যবস্থা এমনটাই অন্তত জানা যাচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, সল্টলেক।